বাংলার মানুষ কিন্তু এখনো মমতা ব্যানার্জির জন্যই অপেক্ষা করছে। তার কারণ হচ্ছে, এবারে নির্বাচনটাকে যদি কেউ বলে যে অ্যাবসলিউটলি জনতার রায় হয়েছে, তা কিন্তু হয়নি। যদি অ্যাবসলিউটলি জনতার রায় হতো, তাহলে ওদের ডিম ফেরার দরকার ছিল না, ওদের এত অ্যারেস্ট করার দরকার ছিল না, কিচ্ছু ছিল না। ওরা জানে যে আমরা কিন্তু জনতার রায় আসেনি 100%, এসছে, জনতার রায় আছে, 100% না, 20%। আর 80% ওই 5টা সংস্থা করে দিয়েছে, আর 80%-এর মধ্যে 90% করে দিয়েছে জ্ঞানেশ কুমার, তবেই কিন্তু এসছে। তোমরা যখন চ্যানেল চালাও, তোমরা নিশ্চয়ই শুনেছো ইলেকশনের আগে শ্রমিক ভট্টাচার্য একটা কথা বলেছিল, ইলেকশন না হলেও আমরা জিতবো, ইলেকশন হলেও আমরা জিতবো। তাহলে হোয়াট ডাজ ইট মিন, যে ইলেকশন না হলেও জিতবো? এই ইলেকশন না হলেও জিতবো, এই কথাটার মানে হচ্ছে যে অলরেডি তারা সমস্ত ঠিক করে ফেলে দিয়েছিল। যদি প্রয়োজন হয় কাউকে নমিনেশন দিয়ে দেবো না, আমরা এই নমিনেশন দেবো 147টা, আমরাই বেরিয়ে যাবো 148টা, কাউকে নমিনেশন দিয়ে দেবো না, এটা করে ছাড়বো। অর্থাৎ হুক আর বাই কুক, এবার আমরা পশ্চিমবাংলাটাকে নেব, এটা তারা ঠিক করে নিয়েছিল এবং করেছে ওটাই। আমাদের যে ডিফারেন্স আছে 30 লক্ষের মতো, তা 30 লক্ষ তো অ্যাডজুডিকেশনে বাদ রয়েছে, এখন তো বাদ রয়েছে, তোরা বেরিয়ে গেছে, তেরে কি বেরিয়ে যাবো বলে? তবু বেরিয়ে গেছে, ঠিক আছে, মেনে নিয়েছি। কেউ জিজ্ঞেস করে যে এখন মুখ্যমন্ত্রীর নাম কি, তা নিশ্চয়ই বলবো মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। শিক্ষামন্ত্রীকে শারদত্ত মুখোপাধ্যায়, নিশ্চয়ই বলবো, যেহেতু জনতার রায় এসছে। আমরা পরবর্তী জনতার রায়ের জন্য অপেক্ষা করবো।